মপতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে। নির্বাচনের সময়ে পার্টি অফিস দখল বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান। দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে, তো তাদেরকে আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। 12 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই 17 দিন ডিসেম্বর মাসে দেশে খুব একটা স্বাভাবিক পরিবেশ ছিল না। উসমান হাদির হত্যা হয়েছে, তাকে যখন গুলি করা হয়েছে তখন দেশে আনরেস্ট ছিল ন্যাচারালি। জনাব তারেক জিয়া দেশে আসছেন, সব মিলিয়ে প্রার্থীরা খুব কমফোর্টেবলি মনোনয়ন জমা দিতে পারেনি। যারা আমাদেরকে সহযোগিতা করতো আগের ভোটে, ইলেকশন কর্মকর্তারা, টিওনোরা, ডিসিরা, সেখান থেকেও প্রার্থীরা আসলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা পরিপূর্ণভাবে পায়নি। 29 তারিখে 5টার পরে গিয়েছে দেখে জমা দিতে পারেনি। 29 তারিখে 10টা বা 11টা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়াই যেত। যখন যাচাই বাছাই হলো, আমরা অতীতে দেখেছি রিটার্নিং কর্মকর্তারা যেগুলো কারেক্টেবল মিস্টেক অথবা মিস্টেক হুইচ ইজ নট অফ সাবস্টেন্সিয়াল নেচার, সেগুলো ওনারা ইনস্ট্যান্টলি কারেক্ট করে দিতেন। নামের বানান ভুল হলে, ভোটার নাম্বার ভুল হলে এগুলো কেটে ঠিক করে দিতেন। কোনো ডকুমেন্ট মিসিং হলে সাথে সাথে ডকুমেন্ট নিয়ে নিতেন। মেয়ার টেকনিক্যাল গ্রাউন্ডে নমিনেশন বাতিল করা কম হতো। এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয়, অ্যাপিলেট ট্রাইব্যুনাল ওপেন মাইন্ড নিয়ে ল যাচাই বাছাই করে যেগুলো টেকনিক্যাল এরর তারা সেগুলো অ্যালাউ করছেন আপিলের ক্ষেত্রে। রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেননি? আমি বলবো মবের ভয়ে। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে, ডিকটেট করতে হবে, ডমিনেট করতে হবে, ল বাস্তবায়ন করতে হবে। আমাদের বগুড়া জেলা জাতীয় পার্টির অফিসে কিছু দুষ্কৃতিকারী তারা গিয়ে আমাদের অফিস দখল করেছে এবং সেই অফিসে একটি ব্যানার লাগিয়েছে। এখানে বেগম খালেদা জিয়ার একটা শোক বার্তার ব্যানার ছিল, তার উপরে তারা একটা ব্যানার লাগিয়ে দিয়েছে, নিচে লিখেছে এনসিপির পক্ষে। আমরা জানি না ব্যানারটা কারা লাগিয়েছে, আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা প্রশাসনকে দোষারোপ করছি যে তারা এই ঘটনা, এই অফিস দখলের ঘটনা কেন ঠেকাতে পারল না। এই ঘটনার পরে আরেকটি মিথ্যা জিডি করা হয়েছে জাতীয় পার্টির লোকজনের নামে, যে তারা ওখানে মারামারি করার চেষ্টা করেছে। তো যারা অফিস দখল করলো, যারা আমাদের এখানে ফলস ব্যানার লাগালো, তারা উল্টো আমাদের লোকের বিরুদ্ধে জিডি করেছে। প্রশাসনকে নির্বাচনের সময়ে পার্টি অফিস দখল বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাদের ম্যান্ডেট ঘাটতি হবে এবং তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। নির্বাচনের প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা, হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা, হুমকি আসতে পারে। সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে।